আসসালামু আলাইকুম। সাব্বিরাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি দেখাতে যাচ্ছি ঘরে কিভাবে সহজেই রেস্টুরেন্ট স্টাইলে বার্গার তৈরি করতে পারেন। আমি এখানে চিকেনের পেটি নিয়ে নিয়েছি, অর্থাৎ মুরগির বুকের মাংসটাকে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর কাঁটা চামচ দিয়ে এভাবে একটু গর্ত করে নিতে হবে, যাতে করে মশলাগুলো ভালো করে মুরগির মাংসের ভিতরে ঢুকে। তা আমি এটা অনেকভাবেই করেন। আমার হাতের কাছে কাঁটা চামচ ছিল, এজন্য আমি কাঁটা চামচ দিয়ে করেছি। আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কতটা থেতো করে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। এই পিঠ ও পিঠ দোনো পিঠে করতে হবে, যাতে করে আমি ম্যারিনেট করার সময় যে মশলাগুলো দিব ওগুলো ভালোভাবে ভিতরে ঢুকে এবং কি খেতে যেন ভালো লাগে। তা আমার এক পর্যায়ে কাজটি শেষ হলো। আমি এখানে হলুদ, মরিচ, মশলা, জিরা গুঁড়া সব কিছু মিক্স করে ফেলছি। সাথে দিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু আমি এখানে 2টা বার্গারের জন্য মাংস নিয়েছি, সেহেতু আমার সব কিছু পরিমাণই কম। আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু ময়দা, সাথে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর হালকা লবণ। আমি শুকনো উপকরণটা মিক্স করেছি আগে। তারপর আমি ম্যারিনেট করা চিকেনটা এটাতে একটু গড়িয়ে নিব ময়দাতে ভালোভাবে গড়ানোর পরে আমি ডিমের মধ্যে এটাকে চুবিয়ে নিয়ে আবার ময়দার মধ্যে আবার গড়িয়ে নিব। এভাবে কয়েকবার করতে হবে, যাতে ভালোভাবে কোট করা হয়ে গেলে আবার ডিমের মধ্যে চুবিয়ে নিব। তারপর চুবিয়ে আবার ময়দাতে দেওয়ার সময় এভাবে ময়দাতে দেওয়ার পরে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে গায়ে লেগে থাকা ময়দাগুলো চলে আসে, মানে ঝরে পড়ে যায়। তো এইভাবে করে আমি আপনাদের যতক্ষণ ইচ্ছে ততক্ষণ করতে পারেন। এটা করার মাধ্যমে হবে কি, একটু ক্রিস্পি হবে আর খুব মুচমুচে হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তা আমি সবগুলো 2 পিস মুরগি ছিল আমার, আমি এটা শেষ করলাম। এই পর্যায়ের কাজটা আমার শেষ, আমার কোট করা হয়ে গিয়েছে মোটামুটি। তারপর আমি ভালো করে আবার কোট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার কোট করা ফাইনালি শেষ। চিকেনটাকে যতটুকু পাতলা করা যায় সেভাবে স্লাইস করে নেবেন। আমি চুলায় তেল দিয়ে ভেজে নিচ্ছি। কেউ ডুবো তেলে ভাজি করে, আবার কেউ হালকা তেলে। আমি এখানে যেহেতু আমার পরিমাণে কম, চিকেন 2 পিস ছিল, তো আমি সেজন্য ডুবো তেল দিইনি। যেটুকু পরিমাণ প্রয়োজন আমি সেটুকুই ব্যবহার করেছি। পিট ও পিট করে ভালোভাবে হয়ে গেলে উল্টে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন চুলার আঁচটা বেশি না থাকে, একদম মিডিয়ামেও রাখা যাবে না, আবার একদম হাই হিটেও রাখা যাবে না, যাতে করে পুড়ে না যায়, ভিতরে ভালোভাবে হয়ে যায়। যেহেতু ময়দার লেয়ারটা দেওয়া, ময়দা তাড়াতাড়ি কালার চলে আসে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে, তো সেই দিকে খেয়াল করতে হবে। এ পর্যায়ে আমার কাজ শেষ। চিকেনটা আমি ভাজি করে ফেলেছি, আর এখানে আমি মেয়োনিজ নিয়েছি 3 চামচ। একই সাথে আমি কেচাপটাও নিয়ে নিব, যেহেতু 3 চামচ নিয়েছি, প্রায় 3 থেকে 3.5 চামচের মতো দিয়ে দিতে হবে। তো আমি চামচে নিতে পারিনি, একটু ঝাঁকিয়ে নিতে হচ্ছে। আমি আমার আন্দাজ মতো আমি নিয়ে নিয়েছি। সাথে 1 চা চামচ চিনি অ্যাড করেছি। এটা বার্গার সস হিসেবে পরিচিত, আর এই সসটা ছাড়া আসলে বার্গার ভালো লাগে না। তো আমি বার্গার বন নিয়ে নিয়েছি। যেহেতু আমার এখানে বার্গার 2টা ছোট ছিল, তাই আমি গোটা দিয়ে দিব।
আর যে যে বড় বড় হলে তখন আমাদের মাঝখানে কেটে নিতে হবে, আর ছোট হলে এভাবে দিয়ে দিলেও হবে। যখন যেভাবে হাতের কাছে যেভাবে জিনিস থাকে সেভাবে আমাদেরকে প্রিপেয়ার করে নিতে হবে। আমি এখানে লেটুস পাতা নিয়েছি, আর ক্ষীরা নিয়েছি, পেঁয়াজ আর টমেটো নিয়েছি। আমি লেটুস পাতা দিয়ে দিয়েছি, সাথে টমেটো, ক্ষীরা বা শসা যে যেটাই বলেন, যে নামে পরিচিত যাদের কাছে। আমি চিকেনটাও দিয়েছি, উপরে আবার সালাদগুলো দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে যে যেমনটা খেতে পছন্দ করেন সে পরিমাণ সালাদ ব্যবহার করবেন। আবার বার্গার সসটা দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমার বার্গারটা একদম টোটালি রেডি হয়ে গিয়েছে, খাওয়ার উপযুক্ত। এখানে কেউ চাইলে একটি লেটুস পাতা ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে দুটো লেটুস পাতা ব্যবহার করতে পারেন। আমি প্রথমে একটি দিয়েছিলাম, পরে আমি আরেকটি রেডি করার সময় আমি দুইটা লেটুস পাতা দিয়েছি। আমার কাছে মনে হয়েছে দুইটা লেটুস পাতা দিলে অনেক সুন্দর দেখায়, খেতেও ভালো লাগে। তো সবাই নিজেরা ঘরে তৈরি করবেন, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।